2টার দিকে করিডোরে গিয়ে চিল্লাই গানটা বলতে ইচ্ছা করে আমার। যদিও আমি বলতে পারবো, প্রবলেম নাই, বাট তার পরের অবস্থাটা কি হবে আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন। তো যাই হোক, এত গণপিটুনি খাইতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই স্টার্ট করছি, কারণ সকালে আজকে সারাদিন কোনো রকম ভিডিও করতে পারি নাই। সকাল 8টা থেকে আমার 4টা পর্যন্ত মানে বাইরেই ছিলাম আমি। ক্লাস ছিল কোচিংয়ে, প্লাস কলেজে অনেক কাজ ছিল। আমার টার্ম পেপারের ঝামেলাটা এখনও শেষ হয় নাই। তো আশা করছি রবিবার সোমবারের মধ্যে এটা ঝামেলা শেষ করে দেব, কারণ এটা একটা এক্সট্রা প্যারা লাগতেছে আমার কাছে। তো 4টার পরে আমি রুমে আসছি, তারপরে ফ্রেশ হয়েছি, দেন খাওয়া দাওয়া করছি, কারণ যেহেতু সারাদিন আমি বাইরেই ছিলাম তো ওইভাবে আসলে খাওয়া হয় নাই। আর যখন বাইরে থাকি তখন কিন্তু ফ্রেন্ডের সাথে থাকলে মানে ওইভাবে ভারী কোনো খাবার খাওয়া হয় না, জাস্ট সিঙ্গারা, তারপরে ভেলপুরি, ফুচকা, চা এগুলাই বেশি খাওয়া হয়, যেটার জন্যে আমার হচ্ছে কয়েকদিন ধরে অনেক বেশি প্রবলেম হচ্ছে। কিন্তু কি করার, আমরা তো মুখরোচক খাবার খাইতে অনেক বেশি পছন্দ করি। আমরা জানি যে এটা আমাদের শরীরের জন্য একদমই ভালো না, এটা স্বাস্থ্যসম্মতও না, তারপরে আসলে নিজেকে কন্ট্রোল করা যায় না এই খাবারগুলো যখন সামনে দেখি। রাতের টপিক এখন আমি ইংলিশ নিয়ে বসছি, আর টপিক হচ্ছে নাউন। তো আমরা 3জন ফ্রেন্ড মিলে গ্রুপ স্টাডি করছি, এটা আমরা রিসেন্ট শুরু করছি। যেহেতু একা পড়তে লাগলে একটু টাইম এদিক ওদিক হয়, তো ভাবতেছি যে গ্রুপ স্টাডি করা যাক। আমরা অবশ্য গ্রুপ স্টাডি করতে বাইরে কোথাও দেখা করব না, জাস্ট আমাদের গ্রুপ আছে, ওখানে আমরা হচ্ছে কলেই আমরা পড়াশোনা করব। তো আজকের টপিকটা ছিল হচ্ছে নাউন, যদিও নাউনটা আমার একবার শেষ হয়ে গেছে, বা এখন জাস্ট একটু রিভিশন করব। আর নাউনের হচ্ছে আমি শর্ট একটা নোট তৈরি করছি, যেখানে শুধু রুলসগুলো আছে, যাতে এটা 1 পেজের মধ্যে আমি করে ফেলছি, যাতে হচ্ছে আমি এই রুলসগুলা একবার দেখলে ওটা আমি ইজিলি ক্যাপচার করে নিতে পারি। আর আমি পিডিএফ দেখে পড়ছি, কারণ এখন আমার কাছে বই নাই। তো আমি এটা পড়তেছি মাস্টার্স থেকে। মাস্টার্স বইটা মেবি আমার ভয়েস একটু অন্যরকম শোনাচ্ছে, কারণ আমার একটু ঠান্ডা লাগছে, কারণ এখন ওয়েদারটা এরকম, সকালে অনেক বেশি কুয়াশা থাকতেছে, রাতেও ঠান্ডা, কিন্তু দুপুরের দিকে অনেক বেশি গরম, যেটার কারণে আসলে এখন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে খুব সহজেই। আমি এবার আসলে বিসিএসটা দিতে চাচ্ছিলাম না, কারণ যেহেতু লিমিটেড একটা টাইম, তো আমার প্রিপারেশন যদি একদম ভালো না থাকে, মানে আমি যদি নিজে কনফিডেন্স না থাকি যে হ্যাঁ আমার দেওয়া উচিত, তাহলে আমি দিব না, আমি এরকমটাই ভাবছিলাম। তো আমি আব্বুকে বললাম যে আব্বু এবার আমি হয়তো অ্যাপ্লাই করব না, তো আব্বু বললো যে না করো। এখন আমি বুঝতেছি না আসলে কি করা উচিত, কারণ হচ্ছে আমার ওইভাবে প্রিপারেশন নেওয়া এখনো শেষ হয় নাই। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়, যদিও এখন পর্যন্ত নায়ের উপরে আছি, বাট আব্বু চাচ্ছে যে আমি দিই। যেহেতু এখন খুব বেশি আর সময় নাই, তো হচ্ছে আমরা যদি প্রত্যেক দিন অ্যাভারেজ 6-7 ঘন্টা করে পড়ি, তাহলে আমরা কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারবো আশা করা যায়। বাট যেটা পড়াশোনা করবো ওটা যেন খুব মনোযোগ সহকারে হয়। তো আমি ভাবতেছি যে আমি আগে একটা একটা করে বই শেষ করব, কারণ এটাতে হচ্ছে আমার সবগুলাই একবার করে কমপ্লিট হয়ে যাবে। আমি হচ্ছে ভূগোলটা নিয়েছি, যে ভূগোলটা আগে শেষ করব, তারপরে আমি আবার হচ্ছে অন্য কোনো সাবজেক্ট ধরবো। আর ভূগোলটার জন্য আমি একটু টাইম ভাগ করে নিয়েছি যে আমি কতদিনের মধ্যে এটা শেষ করব। কথা বলতে বলতে কিন্তু একটা জিনিস খেয়ালই করি নাই, যে আমি রাত থেকে সকালে চলে আসছি, মানে সকাল হয়ে গেছে। তো রাতে আমি পড়ছিলাম 12টা পর্যন্ত, তারপরে আমি ঘুমাই গেছি, কারণ আমি বেশি রাত জেগে পড়ি না। তো সকালে উঠে আমি আবার ভূগোলটা একটু পড়বো, কারণ ভূগোলটা যেহেতু আমি ধরছি যে ওইটা শেষ করব, তারপরে অন্য কোনো সাবজেক্টে ধরবো। আর শুধু একটা সাবজেক্টই পড়বো বিষয়টা আসলে এরকম না, ওইটা তো থাকবে মেন সাবজেক্ট হিসেবে, ওইটাই থাকবে যে ওইটা শেষ করব। পাশাপাশি আমার ম্যাথ থাকবে, প্লাস কোচিংয়ের যে হচ্ছে ক্লাসটা হয়, আর যে আমাদের প্রত্যেকদিন ক্লাস টেস্ট হয়, তো ওইটারও পড়া আছে, আবার একাডেমিকও একটু দেখতে হবে। তো সব মিলাই আসলে আমি ভূগোলটাতে এখন বেশি ফোকাস দেব, যে টাইমটা ভূগোলের জন্য আমি ফিক্সড করে রাখছি।
ভূগোলটা শেষ করার পরে আমি একটু আইসিটি বইটা বের করছি। আমার কোচিং আছে 8:45 থেকে, আর এখন মোটামুটি 7:30 বাজে। তো আমি এটা আর একটু পড়বো, দেন আমি কোচিংয়ের জন্য রেডি হয়ে যাব। কারণ আমি বরাবরের মতো সবসময় কোচিংয়ে লেট হই। আমি বুঝি না, আমি 1 ঘন্টা যদি আগেও রেডি হইতে লাগি তারপরেও কিন্তু আমি কোচিংয়ে লেটেই যাব। তো এটা কি আমার প্রবলেম নাকি টাইমের প্রবলেম, আমি আসলে বুঝি না যে আমার সময় টাইম কি অনেক ফাস্ট চলে যায়। কোচিং থাকলে আমার একদমই ভালো লাগে না, কারণ সকালে আমি রুমে অনেক ভালো পড়াশোনা করতে পারি। আর কোচিং থাকলে যেটা হয় কি দুপুরের দিকে রুমে আসি, তখন আর পড়াশোনা করতে ইচ্ছা করে না। তো কোচিং শেষ করার পর আমাদের অনলাইনে কিছু কাজ ছিল, যার জন্য আমরা একটু কম্পিউটারের দোকানে আসছি। কাজ শেষ করে রুমে আসতে আসতে 2:30 বেজে গেছে। আমি রুমে আসছি, ফ্রেশ হয়েছি, দিন খাওয়া দাওয়া করছি। আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, 5টার দিকে ঘুম থেকে উঠছি। আর যার কারণে আমি অনেক বেশি টায়ার্ড লাগতেছিল আমার। তো আমি খাওয়া দাওয়া করে একটু শুইছি, আর ভাবলাম যে একটু গান শোনা যাক। কারণ আমি দিনে ঘুমাই না, আমি ঘুমানো পছন্দ করি না দিনে। যেদিন অতিরিক্ত শরীর খারাপ লাগে সেদিনই জাস্ট আমি একটু ঘুমাই, তার আগে না। তো মাঝে মধ্যে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু একটু গান শোনাই যায়, মুভি দেখাই যায়। আর আমি অনেক গান পাগল, আমি প্রচুর গান শুনি। আগে প্রচুর গান শুনতাম, বাট এখন একটু কমে গেছে। তো ভুল ভুলাইয়া 3 যেটা খুব হিট হয়েছে এখন, তো ওই গানটা শুনতেছি। এটা বরাবরই আমার অনেক পছন্দের গান। তো 2টার দিকে করিডোরে গিয়ে চিল্লাই চিল্লাই গানটা বলতে ইচ্ছা করে আমার। যদিও আমি বলতে পারবো, প্রবলেম নাই, বাট তার পরের অবস্থাটা কি হবে আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন। তো যাই হোক, এত গণপিটুনি খাইতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।